এই দেখো বন্ধুরা, এখানে সোনা এখন স্কুলে যাবে। এখন বাজে হচ্ছে 8টা। তো ম্যাগি দিয়েছি, এর সাথে চামচটা দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সোনাই তো স্কুল চলে গেছে, 8টা 20-র মধ্যেও চলে যায় প্রতিদিনই। তো তারপরে আমি বাদবাকি কাজগুলো সারি। তো প্রথমে আমি দেখো টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, কেন ওখানে ও খাওয়া দাওয়া করে গেছে, ওই জন্য আবারও ভালো করে মুছে নিয়েছি। রান্নাঘরটা মুছে নিয়েছি, রান্না যতটুকু হয়েছে আর কি সকালে। তো সব কিছু মুছে টুছে আবার এদিকে বিছানাটা তোলা হয়নি, কেন কেউ সকালে বেরিয়ে যায়, তখন বিছানাটা তুলে অনেকটা লেট হয়ে যায়। ওই জন্য আমি একটু বেশিরভাগই দিন মানে পরে সব কিছু সারি। তো ওকে দিয়ে এসে নিশ্চিন্তে সারতে পারি, কেন কি ও যদি কখনো বাড়িতে থাকে তখন ওকে একটু কখনো ড্রেস পরানো হয়, ছোটো যেহেতু ড্রেস ট্রেস পরিয়ে এমনকি এখনও পর্যন্ত ওকে একটু খাইয়ে দিতে হয় যেন তাড়াতাড়ি আর কি খেতে পারে। আর একা যদি খায় তাহলে একটু লেট হয় আর কি, সেজন্য। আর বন্ধুরা, আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো ছাতা নিয়ে ওকে দিয়ে আসা হলো। তো এদিকে দেখো আমার সোফা টোফা, এদিকে বিছানা বেডকাও সব তুলে টুলে সব ঝেড়ে পুছে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো অলরেডি সবাই খাওয়া হয়ে গেছে, এবার আমার মেয়ে খাবে আর আমি খাবো। তো প্রথমে একটু জল খেয়ে নিই, এখন বাজে ওই 9টার মতো, 9টা 9:30 হয়তো হবে। তো ও যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমি সবগুলো সেরে নিয়েছি, একটু সময় লেগেছে। তারপরে আমার খাবার পালা এবার। এই যে দেখো আমি আজকে সকালে করেছি পরোটা রুটি, মানে পরোটা একদম অল্প তেল দিয়ে, আর করেছি ছোলা, আর ছোলার তরকারি আর কি, একটু আলু দিয়ে। গরম গরম পরোটা। এই যে তোর দুটো এখানে রাখা। তো সবার খাওয়া হয়ে গেছে, ছেলে স্কুলে চলে গেছে, এবার আমি খাবো। আর আমি আর আমার মেয়ে বাকি আছি, দুজনাই খাবো। তো চলো, নিয়েছি ছোলা আর পরোটা, রুটি কম পরোটা। তো চলো সকাল সকাল খাওয়া দাওয়া করে নেই। আর আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে, খাওয়া দাওয়া করে তারপর আবার দুপুরে রান্না আছে। অল্প একটু বৃষ্টি হয়েছে, তার জন্য গরম আরও বেশি লাগছে। অল্প বৃষ্টিতে গরম বেশি লাগে। চলো খাওয়া দাওয়া করে নেই, পরে আসছি। এখানে রয়েছে মাছ। তো আজকে মাছ এনেছে, এটা হচ্ছে লোকাল রুই, গোটা মাছ এনেছে। আমি এখানে 4 পিস রান্না করব। নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, আর বাকিটা রেখে দিয়েছি। তো অনেক কিছু আছে কালকে খাবার। এখানে যখন ডিম আছে, রুই মাছের ডিম আগের ছিল, ফ্রিজে, ওটা কী করি মাঝে মাঝে বেরো। তো ওদিকে রান্না তো হচ্ছে, তো এদিকে আমি একটু লুচি বানাবো। তো প্রচুর গরম পড়েছে, আর বললাম না বৃষ্টি হচ্ছে, সেরকম বৃষ্টি না, একদম অল্প অল্প, তার জন্য আরও বেশি গরম লাগছে। তো ভাবছি যে একটু লুচি করে নেই বাড়িতেই। তো এদিকে দেখো আমি এখানে সব ধরনের বাদাম নিয়েছি, আমন্ড বাদাম, পেস্তা বাদাম,
আর খেজুর আর কিশমিশ। এর সাথে অ্যাড করব দুধ, আর ফ্রেশ ক্রিম থাকলে ভালো হতো, সেটা নেই। আর অল্প একটু চিনি দিয়ে আর একটু বরফ দিব, ঠান্ডা ঠান্ডা লাগবে। তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি এটা। এদিকে দেখো আমন্ডগুলো আমি এই তো 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। রাত্রে ভিজালে ভালো হতো, তবুও 5 মিনিটে দেখো কত সুন্দর খোসাগুলো ছেড়ে আসছে। তো এরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নেব। তো এই লচ্ছিটা খুবই সুন্দর হয় খেতে। দেখো আমি একটা খেয়েও নিয়েছি আমন্ড, খুব ভালো লাগে আমার ড্রাই ফ্রুটগুলো। তো আমন্ড এইভাবে আমার ছেলে কিন্তু ড্রাই ফ্রুট খায় না, ড্রাই ফ্রুটগুলো খেতে চায় না একদমই। তো এরকম লচ্ছি বানালে কিন্তু খেয়ে নেবে। আর এরকম খেজুর, কিশমিশ, পেস্তা বাদাম, এটা যে ভিতরে সবুজ আছে, পেস্তা বাদাম আর কাঠবাদাম, মানে আমন্ড কাঠবাদাম ছুলে নিয়েছি। এবারে এগুলো মিক্সারে দিয়ে পেস্ট করে দুধ চিনি মিক্স করে লচ্ছি হয়ে যাবে লচ্ছি। চলো। তো বন্ধুরা আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়েছি, এবারে ঢেলে নিচ্ছি। আর এই গ্লাসগুলো আগে থেকেই কেনা ছিল একটু সৌন্দর্যের জন্য আর কি, এটার মধ্যে ঢেলে দিচ্ছি, যেমন দোকানে আর কি লচ্ছি বিক্রি করে। তো দেখো আমার এই 2 গ্লাস হয়েছে, আরও 1 গ্লাস হবে, মানে মোট 3 গ্লাস হয়েছে আর কি। তো এবারে উপরে একটু ডেকোরেশনের জন্য পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরা ট্রাই করতে পারো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দুধ চিনি মিক্স করে। আর যদি তোমাদের ঘরে ক্রিম, ফ্রেশ ক্রিম থাকে সেটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে, গুঁড়ো দুধও দিতে পারো টেস্টের জন্য। তো বেশ ভালো হয়েছিল খেতে। তো গরমের মধ্যে এরকম সিম্পলভাবে বাড়িতে বানিয়ে নিয়ে দিলে কিন্তু বন্ধ হয় না। তো দেখো কত সুন্দর হয়েছে, ঘনও হয়েছিল অনেকটা। আর এটার মধ্যে কিন্তু কলাও অ্যাড করা যায়, মানে ড্রাই ফ্রুটস দিয়ে, তারপরে আম, কলা এগুলোও কিন্তু অ্যাড করা যায়, খুব ভালো লাগে খেতে। শুধু শুধু কলা দিয়েও বানানো যায়, ড্রাই ফ্রুটসগুলো যদি অতটা না থাকে তাহলে কলা দিয়েও কিন্তু, কলা শেকও, ব্যানানা শেক যেটাকে বলে আর কি, তো বেশ ভালো লাগে। তো এবারে চলো আমরা সবাই খেয়ে নেব। দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও টেস্টটা দারুণ ছিল। তো কেমন লাগলো আমার লচ্ছি, হোমমেড লচ্ছি, কমেন্টে জানাতে ভুলো না। এই যে দেখো আমি একটু বরফ দিয়েছি, কেন কি একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। ওই যে বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। এবারে আমার ঘরে আগে থেকে আর কি মাছের ডিম ছিল, আজকে মাছ এনেছি, রুই মাছ, যেটা কিনা লোকাল রুই। তো অল্প রান্না করবো আজকে, আর বাকিটা রেখে দেবো। আর আগের দিনের অনেক কিছুই আছে, চিংড়ি মাছ করেছিলাম, চিংড়ি মাছের তরকারিটা রয়েছে। আর করেছিলাম কচু, চিংড়ি দিয়ে কচু শাক, সেটাও না, ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটাও রয়েছে। ওর জন্য বেশি কিছু করব না। আর বিছানা সব কিছু তো গুছিয়ে নিয়েছি আগে থেকেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানাতে ভুলো না। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো রান্না তো আমার হয়ে গেছে, রুই মাছের পাতলা ঝোল, আর হচ্ছে দেখলেই পাচ্ছ বড়া করেছি, মাছের ডিমের বড়া। আর সকালে তো ঘুগনি তরকারি করেছিলাম, ওটা রয়েছে কিছুটা। তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে। আর রাত্রিবেলা অন্য কিছু করব। যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তো টাটা। আর দেখো এখনও পর্যন্ত কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, বললাম যে বৃষ্টি হচ্ছে, মানে সেরকম বৃষ্টি হচ্ছে না যে বাইরে বেরোনো যাচ্ছে না, আবার রৌদ্রেও মানে কাপড় চোপড় মেলা যাচ্ছে না, এরকম অবস্থা। এরকম বৃষ্টি হলে বেশ ভালো লাগে না, কাপড় চোপড় মেলা যায় না। তো সবাই ভালো থেকো, টাটা।